নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার ইনকোয়ারিদের ভেরিফিকেশনের কি কি কাগজ দেখাতে লাগবে। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার ইনকোয়ারিদের ভেরিফিকেশনে কি কি কাগজ দেখাতে লাগবে এখনই জানুন। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহের কোনো অন্ত নেই। সম্প্রতি এই প্রকল্পের লক্ষ লক্ষ আবেদনকারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক খবর সামনে এসেছে। যে সমস্ত মহিলাদের আবেদন প্রাথমিকভাবে বাতিল বা রিজেক্ট বলে দেখানো হয়েছিল, তাদের জন্য নতুন করে আসার আলো দেখা দিয়েছে। রাজ্য প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের বাতিল হওয়া আবেদনপত্রগুলি পুনরায় অত্যন্ত সতর্কতার সাথে খতিয়ে দেখা হচ্ছে, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে এবং কোনো যোগ্য ব্যক্তি যাতে এই সরকারি সুবিধা থেকে কোনোভাবেই বঞ্চিত না হন তার জন্য সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তদন্ত বা ফিল্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকরা। এই নতুন পরিস্থিতিতে আবেদনকারীদের মনে স্বাভাবিকভাবে নানা ধরনের প্রশ্ন জাগছে। বাড়িতে আধিকারিকরা এলে ঠিক কী কী কাগজ বা নথিপত্র দেখাতে হবে, কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো এই প্রতিবেদনে। সাময়িকভাবে বাতিল হওয়া ফর্মের নতুন মূল্যায়ন। অন্নপূর্ণা যোজনার পোর্টালে গত কয়েকদিন ধরে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। যারা কিছুদিন আগে পর্যন্ত নিজেদের আবেদনের অবস্থা বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে লাল কালিতে বাতিল বা রিজেক্ট লেখা দেখেছিলেন, তারা এখন সম্পূর্ণ ভিন্ন একটি বার্তা দেখতে পাচ্ছেন। বর্তমানে সেই বাতিল হওয়ার বার্তার বদলে সেখানে সবুজ কালিতে আন্ডার ইনকোয়ারি অথবা তদন্তের অধীন লেখাটি ফুটে উঠেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গোটা রাজ্য জুড়ে এই বিশাল প্রকল্পের জন্য প্রায় 1,62,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 1,22,00,000 আবেদন সম্পূর্ণ বৈধ হিসেবে গৃহীত হয়েছে এবং সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা করে পাঠানো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে আসল সমস্যা দেখা দিয়েছিল বাকি 27 লক্ষের বেশি আবেদনপত্র নিয়ে। এই বিপুল সংখ্যক মানুষের আবেদন সাময়িকভাবে বাতিল করা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভ এবং প্রকৃত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি বা সামান্য তথ্যের অমিলের জন্য কোনো গরিব মানুষকে বঞ্চিত করা যাবে না। তাই এই সমস্ত আটকে থাকা ফর্মগুলির পুনর্মূল্যায়ন শুরু হয়েছে। এরকমই নতুন সরকারের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।